শুরুতেই জানিয়ে দিব, প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। এরপর রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না, জানিয়েছেন তেহরান। প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ইরানে আবার হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। সোমবার রাতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। ট্রাম্প লিখেছেন, ব্রেট বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়ো প্রতিবেদককে বরখাস্ত করা, সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া। ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান। মঙ্গলবার 22 জুলাই দ্য টাইমস অফ ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাকচি স্বীকার করে নেন, তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না। তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক, তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের নিজস্ব বৈজ্ঞানিকদের অর্জন। এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না, জানিয়েছেন তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করার পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 21 জুলাই এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে এই কথা বলেন। তিনি জানান, ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে নতুন এক দফা আলোচনার ব্যবস্থা করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা ইরানের নেই। তবে বাকাই বলেন, ইরান কূটনীতিকে একটি সুযোগ হিসাবে দেখে। যখনই জাতীয় স্বার্থ রক্ষায় তা সহায়ক মনে হবে, ইরান সেই সুযোগ কাজে লাগাবে। ইরান ইউরোপ আলোচনার তারিখ ও স্থান। বাকাই জানান, ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে ইরানের পরবর্তী দফার আলোচনা আগামী শুক্রবার 25 জুলাই তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে। উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীভূত হবে। আলোচনায় ইরানের পক্ষে উপপররাষ্ট্রমন্ত্রী মুজিদ তখ্ত রাভাঞ্চি এবং কাজেম ঘরিবাবাদি অংশ নেবেন বলে জানানো হয়েছে। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধের সময় পারমাণবিক স্থাপনাগুলিতে গুরুতর ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগাচি বলেন, হ্যাঁ, ক্ষতি গুরুতর এবং তা আমরা স্বীকার করছি, কিন্তু সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা ছেড়ে দিতে পারি না। এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এবং এখন এটি আমাদের জাতীয় গৌরবের প্রশ্ন।